নমস্কার। প্রিন্ট মিডিয়া এবং ডিজিটাল মিডিয়ার যারা রয়েছেন সাংবাদিক বন্ধুরা সকলকে আমি শুভেচ্ছা জানাই। আপনারা জানেন বর্তমান আমাদের রাজ্য সহ গোটা দেশে শ্রমকোড যে চারটা নতুন এসছে সে নিয়ে বিভিন্ন জায়গায় সংবাদ মাধ্যম বা আলোচনা চলছে। তা নিয়েই আমি আজকে আপনাদের সামনে তুলে ধরতে চাই যে শ্রমকোডগুলো সম্বন্ধিত যে আমাদের সারা দেশব্যাপী যে শ্রমিক এবং অন্যান্য বর্গের যারা রয়েছেন তাদের যে সুবিধা বা জীবনমান উন্নয়নের লক্ষ্যে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই বিষয়েই আজকে আমি সংক্ষিপ্ত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চাই। আপনারা সকলেই জানেন কোড ওয়েজেস 2019 মজুরি সংক্রান্ত কোড এবং ইন্ডাস্ট্রিয়াল রিলেশন কোড 2020 শিল্প সম্পর্কিত কোড। দ্বিতীয় হচ্ছে কোড অন সোশ্যাল সিকিউরিটি 2020 সামাজিক সুরক্ষা কোড, অকুপেশনাল সেফটি হেলথ অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশন কোড 2020 পেশাগত নিরাপত্তা এবং স্বাস্থ্য কাজে পরিবেশের কোড। এই চারটা কোড বিগত সময়ে যে 29টা কোড ছিল সেগুলোকে মার্জ করে একসঙ্গে এই চারটা কোডে নিয়ে আসা হয়েছে। তার বড় কারণ হচ্ছে আপনারা সকলেই জানেন যে সমস্ত শ্রম কোডগুলো ছিল সেগুলো এক হয়তো ব্রিটিশ আমলের তৈরি করা, আর নতুবা স্বাধীনতার প্রথম দশকে তৈরি হওয়া যে কোডগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল এবং বিভিন্ন রাজ্যে বিভিন্ন ধরনের সেগুলোকে ইমপ্লিমেন্ট করার ব্যবস্থা ছিল এবং বিভিন্ন ধরনের কাজের যারা পেশাগত ছিলেন বিভিন্ন ধরনের বিভিন্ন রাজ্যে তার মজুরি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা সেগুলো বিচ্ছিন্নভাবে ছড়িয়ে ছিটিয়েছিল। সেগুলোকে কম্পাইল করে একসঙ্গে গোটা দেশব্যাপী যেন সমস্ত স্তরের শ্রমিকরা তার উপকৃত হন এবং বিভিন্ন সময়ের সঙ্গে তাল মিলিয়ে বর্তমান সময়ে যখন এই শ্রম কোড তৈরি হয়েছিল তখনকার অর্থনৈতিক অবস্থান দেশে বা তখনকার আমাদের শিল্প পরিকাঠামো বা আমাদের দেশের উৎপাদন পরিস্থিতি আজকে কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। আজকের সময় উপযোগী এবং বর্তমান সময়ে মানুষের কাজ করার ধরন আপনারা সকলেই জানেন, আমরা বলি ইজ অফ ডুইং লাইফ চাই সবাই, আমরা খুব ইজিতে কাজ করতে চাই। তো সেটা শ্রমিকের ক্ষেত্রেও সেটা মালিকের ক্ষেত্রেও, তো এটা যেন আরো ইজি করে দেওয়া যায়, সরল করে দেওয়া যায়, তার জন্যই এই শ্রম কোডগুলোকে আনা হয়েছে। প্রথম যে কোডটা ওয়েজেস কোড 2019 মজুরি সংক্রান্ত কোড। এই কোডে সব ধরনের শ্রমিক সংগঠিত হোক বা অসংগঠিত হোক সবাই শ্রম দপ্তরের নির্ধারিত ন্যূনতম মজুরি পাওয়ার অধিকারী। আগে অনেক জায়গায় আলাদা আলাদা নিয়ম ছিল, এখন তা এক করা হয়েছে সমকাজে সমবেতন। কথাটার অর্থ হচ্ছে আগে ধরুন আপনার মিডিয়া বন্ধু যারা আছেন আপনার ইলেকট্রনিক মিডিয়াতে কাজ করেন, আপনাদের মজুরি দিল্লিতে যে পরিমাণ ছিল সেটা হয়তো ত্রিপুরায় তার ভিন্ন ছিল বা আসামে তার ভিন্ন ছিল। এখন সমকাজে সমবেতন সেটা সুনিশ্চিত হবে, অর্থাৎ এক ধরনের কাজের জন্য সমান বেতন হবে গোটা দেশে। বর্তমান সময়ে আমরা চা শ্রমিকের যে মজুরিটা দিয়ে থাকি অন্য রাজ্যে অন্য ধরনের মজুরি দেওয়া হয়ে থাকে, আবার আরেকটা রাজ্যে আলাদা মজুরি। এখন কি হবে, এক ক্যাটাগরি কাজের জন্য একই বেতন হবে, সমকাজে সমবেতন। এটা প্রথমত ওয়েজেস কোডে যেটা আমাদের শ্রমিকদের সুবিধাতে হবে। জাতীয় পর্যায়ে ন্যাশনাল ফ্লোর ওয়েজেস ঠিক করা হয়েছে যাতে এক রাজ্যের বেশি অন্য রাজ্যে কম তা না হতে পারে, তার জন্য এটা সরকার নির্ধারিত ওয়েজেস ঠিক করে দেবে, সেটাই যেন গোটা দেশে প্রযোজ্য হয়। নারীদের ক্ষেত্রে আগে নাইট শিফটে কিছু কাজ করার বাধা ছিল। আপনারা জানেন আমাদের দিল্লি মুম্বাই বড় বড় শহরগুলোতে মহিলারা রাত্রি শিফটে কাজ করে, কিন্তু অনেকগুলো রাজ্যে সেটা বাধা ছিল, নারীরা কাজ করতে পারবে না, আমরা বলি যে মহিলারা করতে পারবে না। এখন কিন্তু তারা নিজেরা যদি চান তাহলে সমস্ত কাজে পুরুষরা যত ধরনের কাজ করেন সমস্ত কাজে মহিলারাও অংশগ্রহণ করতে পারবে। মহিলারা যদি না রাজি থাকেন তাহলে সমস্ত অংশের কাজেই তারা কাজ করতে পারবে। আর একটা বিষয় হলো আপনারা দেখবেন কোনো কোম্পানিতে হোটেলে বা বিভিন্ন প্রতিষ্ঠানে আগে পুরুষদের বেতন অর্থাৎ সমান কাজ করছে দুজনেই রিসিপশনে বসছেন, কিন্তু রিসিপশনে পুরুষ যিনি আছেন ওনার বেতন হয়তো 10,000 টাকা, কিন্তু মহিলা যিনি বেতন পাচ্ছেন তিনি 8,000 টাকা বেতন পান। এখন কিন্তু সেরকম হবে না, এখন নারী এবং পুরুষ সমান কাজে সমান বেতন পাবে। এখন সেই নারী যদি সেই হোটেলের রিসেপশনে বসে সেখানে যদি পুরুষ যদি 10,000 টাকা বেতন পায় মহিলাও সেখানে 10,000 টাকা বেতন পাবে। এটা